নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিভাবে আপনি বাড়িতে প্রবেশ করবেন, বাড়ি থেকে বের হওয়ার দোয়াকে, হালাল খাবার খাওয়ার প্রথমে কোন দোয়া বলতে হয় এবং শেষে কোন দোয়া, বাজারে প্রবেশের দোয়াকে, সাংসারিক জীবনে এবং পারিবারিক জীবনে সচ্ছলতা আনার দোয়াকে, সংসারকে সুখের করার দোয়াকে, এই ধরনের দোয়া নিয়ে আমরা প্রত্যেকদিন একটি করে ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ তিনটি দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়েছি। প্রথম দোয়া হচ্ছে কালিমা তৈয়বা, কালিমা শাহাদাত এবং কালিমা তামজিদ। আপনারা প্রত্যেক ব্যক্তিকে শিখাটা অপরিহার্য। আমরা মুসলমান, এই কালিমাগুলি যদি আমরা না শিখি তাহলে আমাদেরকে সাধারণত মুসলমান বলা যায় না। একটি হাদিসে রয়েছে, আর দোয়া ও মুখুল ইবাদা, দোয়া হচ্ছে ইবাদতের মগজ বা ইবাদতের প্রধান। কোনো ব্যক্তি যদি দোয়া না জানে তাহলে তার কোনো ধরনের ইবাদত কবুল হবে না। সেহেতু প্রত্যেক ব্যক্তিকে এই দোয়াগুলি মুখস্থ করাটা অপরিহার্য। কোনো ব্যক্তি এই দোয়াগুলি মুখস্থ যদি না করতে পারে তাহলে কমসে কম প্রত্যেক দিন একটি করে শব্দ তাকে মুখস্থ করতেই হবে, কিন্তু তার উদ্দেশ্য থাকবে এই দোয়াগুলি মুখস্থ করার। যদি সে টোটালি এই দোয়াগুলি মুখস্থ করার ইচ্ছা পোষণ না করে কিংবা চেষ্টা না করে তাহলে সেই ব্যক্তি মুসলমান হবে কিনা এতে সন্দেহ রয়েছে। কারণ একজন ব্যক্তি অমুসলিম থেকে যখন ইসলাম ধর্মে আসে তখন তাকে এই দোয়াগুলি মাধ্যমে ইসলামে দীক্ষিত হতে হয় কিংবা ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়। তাহলে আমরা মুসলমান হওয়ার পরও যদি এইসব দোয়াগুলি না জানা থাকে আমাদের, তাহলে ভাবুন আমরা কোন জায়গায় রয়েছে। দর্শক মণ্ডলী, আজকের ভিডিওতে সেই সব তিনটি দোয়া নিয়ে উপস্থিত হয়েছে। সেই সব দোয়াগুলি অবশ্যই আপনারা মুখস্থ করার চেষ্টা করুন। আমাদের এই চ্যানেলে 700+ দোয়া রয়েছে। একে একে সমস্ত দোয়াগুলি যদি দেখতে থাকেন তাহলে আপনার পার্থিব জীবনের কোনো দোয়া সংক্রান্ত বিষয়ে প্রশ্ন থাকবে না। নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কিভাবে আপনি বাড়িতে প্রবেশ করবেন, বাড়ি থেকে বের হওয়ার দোয়াকে, হালাল খাবার খাওয়ার প্রথমে কোন দোয়া বলতে হয় এবং শেষে কোন দোয়া, বাজারে প্রবেশের দোয়াকে, সাংসারিক জীবনে এবং পারিবারিক জীবনে সচ্ছলতা আনার দোয়াকে, সংসারকে সুখের করার দোয়াকে, এই ধরনের দোয়া নিয়ে আমরা প্রত্যেকদিন একটি করে ভিডিও নিয়ে উপস্থিত হয়ে থাকি। অবশ্যই আপনারা যদি আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি দেখতে থাকেন তাহলে আপনার এই পার্থিব জীবনের দোয়া সংক্রান্ত বিষয়ে কোনো প্রশ্ন থাকবে না। চলুন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করি কালিমা তৈয়বা এবং কালিমা শাহাদাত, কালিমা তাওহীদ, এই তিনটি দোয়া নিয়ে আজকের এই ভিডিওটি দেখছেন। এটি হচ্ছে কালিমা তৈয়বা। এখানে আরবি উচ্চারণ, বাংলা অর্থ সহ দেওয়া রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দোয়াটি, খুব সুন্দর করে স্পষ্ট ভাষায় এখানে লেখা রয়েছে, আরবিতে, বাংলাতে, এবং তার অর্থ এখানে লেখা রয়েছে। উচ্চারণ আপনারা এভাবে করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটি হচ্ছে সেই কালিমা তৈয়বা, অর্থাৎ প্রথম দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বাংলায় উচ্চারণ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল ও তার পয়গম্বর। আজকের ভিডিওর 2 নম্বরের দোয়া হচ্ছে এটি কালিমা শাহাদাত। এটি অমুসলিম থেকে যখন ইসলাম ধর্মে কোনো ব্যক্তি দীক্ষিত হয় তখন তাকে এই দোয়াটির মাধ্যমেই কিন্তু আসতে হয়। এটি হচ্ছে কালিমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটি হচ্ছে আরবি উচ্চারণ। এখানে বাংলা উচ্চারণ দেওয়া রয়েছে। বাংলায় উচ্চারণ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই ছিল আজকের এই ভিডিওর 2টি অত্যন্ত গুরুত্বপূর্ণ দোয়া, এবং এটি হচ্ছে কালিমা তাওহীদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ দোয়া হচ্ছে এটি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া বিকুল্লি শাইইন কাদির। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন এবং জানলেন এবং দেখলেন। আজকে এ পর্যন্ত। আগামীকাল আবারও একটি নতুন দোয়া নিয়ে আমরা উপস্থিত হয়ে থাকবো। ততক্ষণ আপনারা আমাদের এই চ্যানেলের সমস্ত ভিডিওগুলি দেখতে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।